নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? গদখালি যদি হঠাৎ করে দেখা হয়, বুরকা বলা, পিছনে বাইকের পিছনে সালাম দেবেন, ভাবি কেমন আছেন, দোস্ত কবে বিয়ে করলি জানালি নে তো, হঠাৎ করে বলে আরে না এখনো বিয়ে করি নাই, বিয়ে করলি তো জানবি, এটা তাইলে কিডা, পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। আছে না নাই? নতুন করে হয়েছে চালু, এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। নারীরা নারীরা করায় না, হঠাৎ একটা ঘাড়ে করে নিয়ে বাড়ি হাজির, কবির বিন সামাদের মতো সাথে করে নিয়ে, এই কিডা? আল্লাহ আম্মা, কবির বিন সামাদ আমার বয়ফ্রেন্ড। কবির বিন সামাদ, ও আব্বা ভালো, ভালো, হ্যাঁ হাউ আর ইউ। আরে ভাব, আছে না নাই? এইবার 3-4 বছর ধরে লাইন মেরে ও কয় যে, ওর মা কয় দেখো তোমার ছেলেটা কি বলে যে ওর আব্বা তো তোর মতো গান জুইটে তো মেনে নিত না, তাই এক কাজ কর, তুই আমার মায়ের নিয়ে চলে যা, আমি এদিক ট্যাকেল দুবানে। আর মায়ের বলে তুই ওর নিয়েতে যা, কাজী অফিস থেকে পাল্লি পড়িনিস আর না পারলি সে যা এখানে, তুই যা, আমি তোর আব্বা দেখ পানে বইলেতে পাঠাই দিয়ে। এইবার যেই আব্বা বাড়ি ফিরে আসে ঢাকার যশোর শহরের থেকে, ওরে অভিনয়, ও আল্লাহ তুমি কি জন্ম দিছাও, আমার মুখে চুন কালি লাগায়ে এ চলে গেল রে, ও আল্লাহ আল্লাহ। শয়তান, তোর অভিনয়ের কাছে শেখ হাসিনাও ফের, ঠিক না বে ঠিক? কি অভিনয়! ও বলো পাঠাই দিলে যে তোর মতো গান জুইটের সাথে দেবে না, তুই আগে নিয়ে হাট, কবির বিন সামাদ নিয়ে যা, যা হয় আমি ট্যাকেল দুবানে। ওর বুদ্ধি আছে, ওরে বাবা শব্দের স্বামী, কি জন্ম দিছাও, কি জন্ম দিছাও, আমার বাপ দাদার 14 পুরুষই এমন কিছু ঘটিনি রে, ও আল্লাহ আল্লাহ। ওর বাপ দাদা শুধু 14 পুরুষই ঘটিনি, ও যে কোন জায়গার পানি খাইয়েছো আল্লাহ জানে। হ্যাঁ 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 ঠিক আছে। ওরে বাবা রে, এরা মনে করছে খালি শুধু এর ভয়, মনে করছে আমি রাজনীতির কথা বলবো। রাজনীতির কথা বলবো কেন? আমি কথা কয় না, রাজনীতির কথা বলার কোনো দরকার আছে? যা বলবো কুরআন হাদিসের আঙ্গিকে আছে। আমি প্রায়ই বলি, যদি মুসার কথা বলেন তা এমনি ফেরাউন আসবে, কথা কয় না। যদি আপনি নমরুদের কথা বলেন, দূর ইব্রাহিমের কথা বলেন, তা নমরুদ আসবে। বিশ্বনবীর কথা বললি আবু জাহেল। তো কোরআনের এই সমসাময়িক সময়ে যদি কথা বলি আর শফিকুর রহমান যদি বাধা দেয়, তো তার নাম বলতে হবে না, কথা কয় না। অনেকেই মনে করে এটা নো, আরে বোঝেন না, খালি ভালো করে বুঝে। আমি এসব আপনারা বলছেন আমি 12টার মধ্যে শেষ করবো, আর আধা ঘন্টা থাকা যাবে না? ইনশাল্লাহ থাকা যাবে কি না? কথা আমি এই জন্য এলাকায় দাওয়াত নিচ্ছি, খালি হুজুর এই বলেন না ওই বলেন। আমার আওয়ামী লীগরা তোমার কাছের লোক, এরা বিশ্বাস করে না। আপনাদের মনে হয় আমি তো বলেছি কি, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে, অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মাঝাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। সাদপন্থী জুবাইর পন্থী লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কবু মিলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে, টলা যাবে। মুসলমান ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন থাকতে হবে? এই সমাজে সুখ শান্তির জন্য, এই সমাজে অন্যায় দূর করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আল্লাহর
দিন প্রতিষ্ঠিত করার জন্য ঐক্যবদ্ধতার বিকল্প নাই। জামাত ইসলাম যদি মনে করে নিজেদের ভোট নিয়ে ক্ষমতায় যাবে, ভোট তো হলো জামাত ইসলামের 25%। কয় পার্সেন্ট? আওয়ামী লীগ বিএনপির 35 করে প্রায় 70%, আর আদার্স দলের আছে 5%। তাহলে জামাত ইসলামের যদি পাশ করতে হয় তাহলে আওয়ামী লীগ বিএনপি অন্যান্য দল থেকে আরো অন্তত 20% ভোট আসার দরকার আছে না নাই? তো এই ভোট যদি আসতে হয় তাহলে অবশ্যই তাদের তো রাগ করি যদি সব বের করি দাদার দেশে পাঠাই দিতে হবে। যে কোটা পাঠাই দিয়ে 2-1টা পাঠায়নি এমনি চলে গেছে। নিজেদের দেশ না থেকে চলে গেলি, কেউ যদি রাগ করে বাড়িতে চলে যায় তা করবোটা কি? কথা কয় না, মনের অভিমানে চলে গেছে। আমরা কিন্তু আসলে এই দেখেন আছে না, সবাই মিলেমিশে থাকাটাই দরকার। তবে দেশে অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে। ওই যে আমরা দেখেছি লঞ্চের মধ্যে বালুবাহী বা পণ্যবাহী সারবাহী লঞ্চে 7 জনকে হত্যা করা হয়েছে। এখন হত্যা যেন একদম মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আওয়ামী সরকার ক্ষমতায় থাকতেও মোটামুটি জবাবদিহিতা ছিল, কিন্তু এখন যেন অপরাধের কোনো জবাবদিহিতা নাই। আপনারা একমত নাও হতে পারেন, না হইলেও করার কিছু নেই, অন্যায়ের বিরুদ্ধে বলবো। তাতে যদি এই সরকার আবার ধরে নিয়ে যায় তাও অসুবিধা নেই। কথা ঠিক না বে ঠিক? তো ভয় পাই না, কেন পাই না? আগের সরকার তাহাজ্জুদ পড়ি ভোট নিয়েও থাকতে পারি না, এরা তো নামাজই পড়ে না। ঠিক না বে ঠিক? সুতরাং ভয়ের কোনো কারণ আছে? এই 7 জনকে কেন হত্যা করা হলো, এই তথ্য উদ্ঘাটন করা রাষ্ট্রের দাবি। যারা হত্যা করেছে অন্যায়ভাবে, আমরা দেখেছি ওই লঞ্চের ক্যাপ্টেন, তার মেয়ের বিবাহ আছে, বিবাহ অনুষ্ঠান হবে, কিন্তু মেয়ের বিবাহে থাকতে পারে নাই। অনেকের সংসার, পরিবার, সন্তান আছে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হলো। কেন হত্যা করা হলো, কিভাবে হত্যা করা হলো, এটা অবশ্যই অতি দ্রুত তদন্ত করে তাদেরকে শাস্তির আওতায় আনার দরকার আছে না নাই? তাদেরকে শাস্তির আওতায় না আনলে এইভাবে হত্যাকাণ্ড বাড়তেই থাকবে, বলেন ঠিক কিনা? এরপরে আমার ব্রাহ্মণবাড়িয়া মানেই তো কুপাকুপির একটা জেলা। ছোটখাটো বিষয় নিয়ে দাবল্লভ নিয়ে আগের মতো লড়াই করে, যদিও ব্রাহ্মণবাড়িয়ায় অনেক ভালো মানুষও আছেন আলহামদুলিল্লাহ। এই ব্রাহ্মণবাড়িয়ায় আজকেও যে ঘটনা ঘটেছে, যে একজন যুবলীগের নেতার সন্তান, সে পরিত্যক্ত একটা ঘরে দেহ মাথাবিহীন লাশকে গর্তের মধ্যে ঢুকায়ে পুড়াচ্ছিল। রাজহাঁস খুঁজতে যেয়ে ওখানে যখন ধোঁয়া দেখেছে, জিজ্ঞেস করেছে কিসের ধোঁয়া, বলেছে পাতা পুড়াচ্ছি। কয় কিসের পাতা একটু দেখতে চায়, দেখতে দেয় নাই, মারার হুমকি দিয়েছে। পরে গ্রামবাসী একসাথে হয়ে সেখানে যাওয়ার চেষ্টা করেছে, বাধা দিয়েছে, পুলিশকে খবর দিয়েছে, যে দেখে একটি মাথাবিহীন লাশ পুড়ানো হচ্ছে গর্তের মধ্যে ঢুকিয়ে। এই লাশ পুড়ানোর যে অপরাধ এবং এই লাশটাকে পুড়ানো হচ্ছে, এটা জাহিলি সমাজকেও হার মানায়, বলেন ঠিক কিনা? এমনকি ওই মাথাটা পরবর্তীতে পুকুরে খুঁজে পাওয়া গেছে। মাথাটা একটা 50 বছর বয়সী নারীর। এই নারীকে ফজরের সময় ডেকে নিয়ে কী কারণে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত সাংবাদিকরা জানাতে পারে নাই, তবে হয়তোবা জানাতে পারবে এবং জানানো উচিত। এই হত্যাটা যদি অন্যায়ভাবে হয়ে থাকে, যদি না অবশ্যই অন্যায়ভাবে হয়েছে, সেই হত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়া শুধু নয়, বরং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দরকার আছে না নাই? মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে কোথায় জানেন কিনা? 14 গ্রামে। কোথায়? 14 গ্রামে, কুমিল্লায় একজন মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করা হয়েছে। আমি বলেছি মুক্তিযোদ্ধা হিসাবে তার লাঞ্ছিত করার অপরাধ, এটা অবশ্যই অপরাধের মধ্যে পড়ে। সুতরাং যারা জড়িত আছে আজকে গ্রেপ্তার করা হয়েছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। কিন্তু তিনি 9টা হত্যা মামলার আসামি। এই 9টা হত্যা মামলা মুক্তিযুদ্ধ হইলেই পার পেয়ে যাবে না। কথা কয় না? সাদেক হোসেন খোকাকে যখন রক্তাক্ত করা হয়েছিল, তখন এই বীর পুরুষ, এই গেরিলা যুদ্ধের অন্যতম প্রধান, তার পক্ষে কথা বলার মতো সুশীল সমাজ পাওয়া যায় নাই। যখন আমার আলেমদের হাতে হাত কড়া লাগানো হয়েছিল, তখন কথা বলার মতো মানুষ পাওয়া যায় নাই। যখন মামুনুল হককে গ্রেপ্তার করে সোজা মানুষকে কুজা করে দেওয়া হয়েছিল, তখন কথা বলার লোক পাওয়া যায় নাই। যখন আমির হামজাকে হাতে হাত কড়া পরিয়ে জেলখানায় রেখেছিল, তখন কথা বলার মতো সুশীল পাওয়া যায় নাই। আর যখন চুন থেকে পান খসে বা পান থেকে চুন খসে, তখন অমনি সুশীলরা জেগে ওঠে। আমার সুশীলরা যখন ছাত্রদের হত্যা করে ট্রাকের মধ্যে ভরে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে পুড়িয়েছিল, হাত পা দেখে চেনার উপায় নাই যে লাশটা কার। এই লাশগুলো নিয়ে কথা বলার মতো সুশীল পাওয়া, কথা কয় না।
আপনি সুশীল আমি মানলাম, কিন্তু যখন ওই যে সুশীল কেমন, এক দারোগা থানা কামাই করেছে আগের সময়, তখন থানা কামাই করলি দারোগা বা তাদের যে উপরের কর্মকর্তা থাকে ও বেদ পিটাইতো, তো এই জন্যই জানে যে পিটাবে, পিছনে বস্তা বাইন্ধে নিয়ে তারপরে গেছে যে পিঠানচা দেবে বস্তার পরে। তো এখন যেই বলছে স্যার আমি তো একটু বউ নিয়ে পিকনিক করতে গেছিলাম, তো এই জন্য দেরি হয়ে গেছে। কয় তোর 100 বেত্রাঘাত। বললি বেত মারা শুরু করিস, ও তো জানে অসুবিধে নেই, ও বাস্তা বেঁধে নিয়ে গেছে 2-3টে হয়েছে সালার বাস্তা, ওই নিয়ে এখন ওই বাস্তা তো বেঁধেস কায়দা করি, এখন যেই একটু সাইড সুইডি পড়ে, যেই উপরে পড়ে কয় স্যার একটু নিচে করি মারেন স্যার। এবার যেই নিচে পড়ে কয় স্যার একটু করে উঁচু করি মারেন স্যার, স্যার একটু ডানির দিকে চাপাই মারেন স্যার, স্যার একটু বাদ দিকে, মানে ওর বাস্তার পরে পড়তে হবে। কথা কি বোঝা গেছে? কথা বোঝেননি তো? আমাদের কাজ হইলো বাস্তার পরে পড়া লাগবে। হুজুর ডানি বলেন বাই বলেন বাই বলেন, আমার কথা হইলো বাস্তার পরে পড়লে হবে না। সুশীল হলি কায়দা মতো সব জায়গায় সুশীলগিরি দেখাইতে হবে। সুশীলগিরি সব জায়গায় দেখাই না বলে এই সমাজের অপরাধ কমছে না, বলেন ঠিক কিনা? আমরা তারা যারা জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করি, নাটোরে মন্দিরে হামলা হয়েছে, বলা হচ্ছে যে ডাকাতরা ছিনতাই করতে যে হামলা করেছে একজন, সেখানে থাকা প্রতিবন্ধী মানুষ বা মানসিক চাহিদা সম্পন্ন মানুষ, তাকে হত্যা করা হয়েছে। আমি ব্যক্তিগতভাবে তার বিচার চেয়েছি এবং এটার বিচার করতেই হবে, বলেন ঠিক কিনা? কারণ আমার দেশে মন্দিরে হামলা হবে এটা আমরা মানব না। আমাদের ইসলাম এটা শেখায় নাই, আমাদের রাসূল এটা শেখায় নাই, আমাদের ধর্ম এটা বলে না, বরং আমাদের ধর্ম বলেছে যার ধর্ম সে তার কর্ম করবে, এতে কোনো আপত্তি। আমরা দাওয়াত দিতে পারি কিন্তু তাদের উপরে জুলুম করতে পারি না।